ভারতের দালালি করতে চাইলে, ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান। বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবেন। আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর টুটি চেপে ধরুন। মুসলিম উম্মাহ এবং শান্তিকামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং গাজার মজলুম মানবতার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত, তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে, সেই জনপদের নাম হলো 40 কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত। সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী বাহিনী, বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি, ভারত তার আধিপত্যবাদী কালো নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আজকের এই গণসমাবেশ থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো, বিতর্কিত ওয়াকফ বিল অনতিবিলম্বে বাতিল করুন। যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নখ বসাবার পায়তারা চালিয়েছে তারা। ভারতের প্রায় 6 লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি, যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে, ওয়াকফ করেছে, সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। ফ্যাসিবাদী আমলে চরম বিদ্বেষী হাসিনা সরকারের কোন দোসরও এই দুঃসাহস দেখায় নাই। ডক্টর ইউনূস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন, মাগনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই। খবরদার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না। ভারতের দালালি করতে চাইলে, ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের কোন মানুষ সেটা বরদাস্ত করবে না। কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ, ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা,
এবং বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণমিছিলে স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করার উদ্যত আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন মনে করি আর এরপরেও যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধ না করা হয়, ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক আঘাত হানার সাম্প্রদায়িক এই কালো নীতি যদি ভারত সরকার পরিহার না করে, বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে, আঞ্চলিক জোট সার্ককে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে আহ্বান করি, আপনি উদ্যোগ গ্রহণ করুন। পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর টুটি চেপে ধরুন।